তালি হবে 12 তারিখে জোরে হবে মার্কাটা কি ভোট দিব কিসে ভোট দিব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ওই নেতা আছে আমাদের ওই জোরে বলতে আছে ও সেই নেতা তালি হবে উন্নয়নে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আপনাদের দাবি দেওয়ার মধ্যে যে গ্যাসের সমস্যা, এটা আমার প্রথম 100 দিনের কর্মসূচির মধ্যে এটা থাকবে। যানজট থাকবে, পয় নিষ্কাশন, পানি যে উঠে যায় এটা থাকবে। নির্বাচিত যদি হতে পারি আপনাদের 100 দিনের মধ্যে এই কর্মসূচি আমরা পালন করব। আমরা দেশনেত্রী খালেদা জিয়া পরপরে প্রধানমন্ত্রী আপসীর নেত্রী, তার জন্য দোয়া করবেন। অন্তরস্থল থেকে আবেগ দিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। পাশাপাশি আমার দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের খেজমতে আপনাদের পাশে আমি থাকতে পারি। আজকে যে প্রোগ্রামটা করেছে অনেক সুন্দর প্রোগ্রাম, সভাপতিত্ব করছে সুজনের প্রোগ্রামগুলো খুবই সুন্দর হয়। মুরব্বীগণ, এলাকার জনগণ, বন্ধু বান্ধব উপস্থিত, এখানে আমার স্টেজে যারা আছেন সবাই প্রথম সারির নেতা, বড় ভাইরা, আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। শরীর কিন্তু ভালো লাগতেছে না, ঘুম পাচ্ছে। তারপরে নামাজ পড়তে যাব, নামাজ পড়ে আরেকটা প্রোগ্রামে যাব, রাত্রে আবার ওয়াজে যাব। এখন যা শোনার মাত্র একটা ওয়াজ করব। আপনারা প্রতিদিন কিছু কিছু কর্মসূচি আসবে, আপনারা ওগুলো পালন করেন, কাজ করেন, মানুষের ঘরে ঘরে যান, আলাপ করেন। আর এরকম আমরা বৈঠক করব না। এখন ঘরে ঘরে যাওয়ার সময় আমরা সবাই ঘরে ঘরে যাব, কার কি সমস্যা আছে, কার কি কাজ আছে, এগুলো একটু খুঁজে বের করবেন। ইয়াং ছেলেপেলেরা আছে তাদেরকেও পাঠান, মুরব্বীরাও ঘরে খোঁজখবর নেন, ভাবি মাদের খবর নেবেন, তাদের চিন্তা ভাবনা কি, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। যে সালাম দিয়েছে তোমরা তোমাদেরকে এভাবে বলবেন, মাদেরকে বোনদেরকে ভোট কীভাবে নেওয়া যায় সেই চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, তার জন্য গভীরভাবে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এটাকে বলে হামিদুর রহমান আমিন। এটা বিএনপির অনেক কাছের লোক, বিএনপি পরিবারের লোক। প্লিজ আপনারা একটু সহযোগিতা করবেন প্লিজ। যাক, অনেক গল্প আছে, ফেনীর সাথে আমার একটা হৃদ্যতা আছে। মজদুর আমার কমিটির সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, তখন থেকে আমাদের আরও সুসম্পর্ক হয়েছে। এর আগে ছাত্রদল করতাম আমরা। আমার সাথে তার একটা ভালো অ্যাডজাস্টমেন্ট ছিল, এখনও আছে। আমার জন্য সে আমার নমিনেশনের ব্যাপারে মজদুর আমার জন্য অনেক 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 করেছে, অনেক। এটা আমি বললে শেষ করতে পারবো না। তার কাছে যারা মিশতে পেরেছে তারা জানতে পেরেছে মজদুর কেমন। আসলে মজদুর মতো লোক হয় না। আমি আপনাদের এখানে মজদুর আপনাদের ওখানে গিয়েছে, যারা ফেনীতে আছেন, মজদুরকে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। মজদুরকে আপনারা যদি পান, আমার মনে হয় আজীবনের জন্য পেয়ে যাবেন। এত আন্তরিকতা আছে। আমি তাকে খুব কাছ থেকে পেয়েছি, খুব কাছ থেকে। আমি দীর্ঘ 8 বছর ওর সাথে আমি যুবদলের রাজনীতি করেছি। খুব আন্তরিকতা। আমরা পালিয়ে থাকলেও আমাদের সাথে যোগাযোগ থাকতো, খুবই হৃদ্যতা। আমি যা চাই মজদুরকে আপনারা পাশ করে নিয়ে আসবেন। আপনারা আপনাদের কাছ থেকে সবাই একজন মজদুর হয়ে যাবে। কারণ এত বড় এলাকা মজদুর, ঢাকা এবং ফেনী 2 জায়গায় দৌড়াতে হয়। শুধু ঢাকা 22টা থানার, এর মধ্যে কয়টা থানার এমপি, এর সাথে যোগাযোগ করতে হয়, পার্টির কাজ করতে হয়, ফেনীতে দৌড়াতে হয়। আপনারা সবাই সবার ক্ষেত্রে থেকে, সবার যার যার জায়গা থেকে মজদুর জন্য ভোট চাবেন। আল্লাহ যেন তাকে আপনাদের খেদমত করার জন্য কবুল করে নেয়, আপনাদের পাশে সবসময় যেন থাকতে পারে, আমি এটাই আশা করব। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আমিও আমার এখানে যারা আপনাদের ফেনীর লোকজন আছে, আমার এখানে ঢাকার সাথে ফেনীর লোক অনেক অনেক, আপনারা দোয়া করবেন। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ফোন করে করে আত্মীয় স্বজনকে বলবেন, যারা আছে তাদেরকে থেকে ভোট চাবেন।
পাশাপাশি আমাদের 6 আসনেও আপনাদের নোয়াখালীর লোক, ফেনীর লোক, নবপুরে অনেক আছে, তাদেরকে আমাদের ইঞ্জিনিয়ার ইসরাকের জন্য ভোট চাবেন, তারাও যেন ধানের শীষে ভোটটা দেয়। আপনাদেরকে একটাই কথা বলো, আপনাদের নোয়াখালী মনে হয় চাঁদে যদি দেশ থাকে ওখানেও আছে, আপনাদের সর্বস্তরে সব জায়গায় লোক আছে, আপনারা সবাইকে একটাই কথা বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা এবার সুন্দর একটা দেশ তারেক রহমান উপহার দেবে, আপনারা যদি সহযোগিতা করেন দেখবেন নতুন একটা বাংলাদেশ পাবেন। প্রতিহিংসার রাজনীতি আমরা করি না, করবো না। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেজমতে আল্লাহ তাআলা যেন কবুল করে, সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হামিদ ভাইয়ের আগমন, সেন্টু ভাইয়ের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, শিশু দলের পক্ষ থেকে